আপনার কি গর্ভাবস্থার সময়টাতে হঠাৎ করেই হাত, পা, পেট বা বিশেষ কোনো জায়গায় চুলকানি শুরু হয়েছে? গর্ভাবস্থার সময়টাতে অনেক মারাই ভেবে থাকেন এই কথাটা যে পেটটা বড় হচ্ছে তো তাই চামড়া টান টান লাগছে সেই জন্য এমন চুলকাচ্ছে। কিন্তু সব চুলকানি কিন্তু সাধারণ নয়। বিশেষ করে যদি রাতের বেলায় হাতের তালু বা পায়ের তলায় বেশি চুলকায় তাহলে কিন্তু এই চুলকানোটাকে অবহেলা করা উচিত নয়। কারণ কি জানেন? কারণ সাধারণ চুলকানির পাশাপাশি গর্ভাবস্থার সময় এমন একটি যদি বিশেষ চুলকানি যদি আপনার মাঝে দেখা দেয় তাহলে কিন্তু আপনাকে তখন জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। তাহলে গর্ভাবস্থায় চুলকানি কেন হয়? এই চুলকানো থেকে আপনি ঘরোয়াভাবে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন এবং কখন আপনি আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন কোন সমস্যাগুলো দেখা দিলে, আর এই চুলকানো এড়াতে আপনি কোন ভুলগুলো করবেন না। তো আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কিত সবকিছু কিন্তু একটু সহজ ভাষায় একটু ডিটেলসে বলার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি কিন্তু প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলোই আপলোড করে থাকি। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, সবাই জানতে পারে প্রেগনেন্সি মার আর কি। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আমাদের কমেন্ট সেকশনে ইদানিং খুব বেশি এই কমেন্টটা পড়ছে যে আপু আমার প্রচণ্ডভাবে চুলকানি শুরু হয়েছে। তো অনেক মায়েদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা কিন্তু আমি নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, চুলকানি কিন্তু দুই রকম আছে। একটা সাধারণ চুলকানি আর একটা হচ্ছে মেজর চুলকানি বা বেশি গুরুত্বপূর্ণ চুলকানি। তো জটিল চুলকানি আর কি। তো প্রথমে চলুন যে সাধারণ যে চুলকানিগুলো আছে সেই চুলকানিগুলো কি কি আমি আপনাদেরকে একটু বলি। প্রথম যে কারণটার কারণে আপনাদের চুলকানি হয় সেটা হচ্ছে পেটে টান পড়ার কারণে চুলকানি হয়ে থাকে অনেক মায়েদেরই। যেহেতু গর্ভাবস্থার সঙ্গে সঙ্গে মায়ের পেটটা বড় হয়, যেহেতু জরায়ু বড় হয় পেটটাও তো তত বড় হয়, তাই না? তো পেটটা বড় হওয়ার কারণে যে চামড়াটা রয়েছে, স্কিনটা রয়েছে, সেই স্কিনটা কিন্তু টান টান হয়ে যায়। অনেক সময় অনেক মায়েদের কিন্তু এই যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা শুষ্ক খসখসে টাইপেরও হয়ে যায়। যদিও এই ঘটনাটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু অনেক মায়েদের ক্ষেত্রে বা বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অনেক মায়েদের তো দেখা যায় আবার চামড়াগুলো কিন্তু আবার ফেটেও যায়। সব মায়েদের ফাটে না, তবে বেশিরভাগ মায়েদেরই কিন্তু গর্ভাবস্থার সময় পেটটা কিন্তু ফেটে যায়। তো এই পেট ফাটার কারণে কিন্তু আর টান টান হওয়ার কারণে কিন্তু মায়েদের বেশ রকম চুলকানোর একটা সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। এটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। এখন যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে হরমোনের পরিবর্তন। দেখেন, প্রেগনেন্সির সময় কিন্তু মায়েদের হরমোনের পরিবর্তন হয়ে থাকে, অনেক রকমের হরমোনের পরিবর্তন হয়ে থাকে। তো এর প্রভাবটা কিন্তু ত্বকের উপরেও পড়ে, মানে আপনার স্কিনের উপরেও কিন্তু পড়ে। তো এর ফলে কি হয়, অনেকের ত্বকটা কিন্তু সংবেদনশীল হয়ে যায়, বেশি বেশি সেন্সিটিভ হয়ে যায়। তো এর ফলে কি হয় যে অল্প একটু হালকা চুলকানির কারণেও ওই চুলকানিটা কিন্তু তার খুব বেশি বেড়ে যায়। সব মায়েদের না, কিছু কিছু মায়েদের মানে অল্প একটু হালকা চুলকানিতেও কিন্তু ওইটা বেশি বেড়ে যায়। অনেকের কিন্তু দেখা যায় যে সামান্য ছোট্ট একটা মশা কামড়াচ্ছে, সেই মশা কামড়ানোর চুলকাতে চুলকাতে ওই চুলকানোটা অনেক বড় আকার ধারণ করে যায়। তো ৩ নাম্বার যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া। এখন চলছে গরম একটা আবহাওয়া, গরম একটা ওয়েদার, তাই না? তো এই গরম আবহাওয়ায় কিন্তু অনেকেরই অনেক মায়েদেরই আর কি ত্বক কিন্তু একটু সেনসিটিভ হয়ে যায়, একটু বেশি শুষ্ক হয়ে যায়। এছাড়া অতিরিক্ত সাবানের ব্যবহার কিংবা শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা না থাকে, যদি শুষ্ক টাইপের হয়ে থাকে আর কি, তখনই কিন্তু মায়েদের এই চুলকানির সমস্যাটা একটু বেশি বেড়ে যায়। আর আমরা কি জানি, শুষ্ক ত্বক মানে এমনিতেই চুলকানি, তাই না? তো এই কারণে কিন্তু অনেক মায়েদেরই দেখা যায় যে বিশেষ করে ভেজাইনাতে যদি ড্রাই থাকে তখন কিন্তু ভেজাইনাটাও প্রচণ্ডভাবে চুলকাতে শুরু করে। এখন যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে ঘাম ও গরমের কারণে চুলকানি। যেহেতু এখন গরমকাল চলছে, এছাড়া মায়েরা যখন কনসিভ করে থাকে বা গর্ভবতী থাকে তখন মায়েদের শরীরে কিন্তু এক্সট্রাভাবে এমনিই তাপমাত্রাটা বেশি থাকে, তাদের এমনিই তাপমাত্রা বেশি থাকে, আরও গরম, তো গরমটা তাদের এমনিতেই খুব বেশি লাগে। তো এই গরমের কারণে কি হয়, তারা কিন্তু প্রচণ্ডভাবে ঘামে, শরীরের ভাঁজে ভাঁজে কিন্তু ঘাম হয়, হাতের ভাঁজে, গলার ভাঁজে, বুকের ভাঁজে, এছাড়া কোমরে, পায়ের হাঁটুতে আর কি সব জায়গায় ভাঁজে ভাঁজে আর কি তাদের প্রচণ্ডভাবে ঘাম হয়। তো এই ঘামের কারণে কি হয়, ছোট ছোট গুটি গুটির মতো, দানাদারের মতো একটা ঘামাচির মতো না, মানে একটু গুটি গুটির মতো বের হয়। তো ওই কারণে কিন্তু মায়েদের অনেক সময় অনেক মায়েদের কিন্তু চুলকানিটা বেশি বেড়ে যায়।
এছাড়া নতুন সাবান বা কোনো প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কারণ দেখা যায় যে গর্ভাবস্থার সময়টাতে আপনার একটু বেশি সেন্সিটিভ হয়ে থাকে স্কিন। তো আপনি যে সাবান বা প্রসাধনীটা বা ক্রিম লোশন যেগুলো আগে ব্যবহার করতেন, এই গর্ভাবস্থার সময়টাতে আপনি যদি ওইসব স্কিন মানে ওইসব প্রসাধনী ব্যবহারে আর কি আপনার যদি কোনো রকম জ্বালা পোড়া করে বা চুলকানি হয়, তাহলে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। কারণ কি দেখা যায় যে অনেক সময় যে গর্ভাবস্থার সময় আগে যে প্রসাধনীগুলো ব্যবহার করতেন, তো ওগুলো এখন সেফ আছে বা অনেক সময় সেফ নাও থাকতে পারে। কিংবা আপনি যদি নতুন কোনো জিনিস ট্রাই করতে যান, তখন কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই যদি আপনার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে মনে হয়, তাহলে আপনি ডাক্তার দেখিয়ে নিতে পারেন। এতক্ষণ তো কারণ জানলেন যে কি কি কারণগুলোর কারণে এই চুলকানিগুলো হয়ে থাকে। তো এখন বলি ঘরে কিভাবে আপনি আপনার এই চুলকানির সমস্যাটা সমাধান করতে পারেন। প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে আপনার ত্বকটাকে আর্দ্র রাখুন। আপনি গোসল শেষে আপনার শরীরটা ভালোভাবে মুছে কোনো সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করতে যাবেন না। একদম সুগন্ধিবিহীন মানে কোনো স্মেল নাই এরকম টাইপের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি নারিকেল তেল ব্যবহার করতে পারেন, এটা সবচেয়ে ভালো। শরীরের যেখানেই চুলকাক না কেন, আপনি যদি নারকেল তেল ব্যবহার করতে পারেন, বিশুদ্ধ নারকেল তেলটা, তাহলে আপনার চুলকানিটা কিন্তু কিছুটা হলেও আপনি আরাম পাবেন তাৎক্ষণিকভাবে। পরে যে উপায়টা কথা বলবো সেটা হচ্ছে গরম পানি দিয়ে গোসল করবেন না, বিশেষ করে খুব গরম পানি দিয়ে। তো এখন তো গরমকাল, তো অনেকে হয়তো গরম পানি ইউজ করে না, কিন্তু মোটরের পানি বিশেষ করে ট্যাঙ্কির পানি কিন্তু যদি জমা থাকে তাহলে সেটা কিন্তু গরম হয়ে যায়। তো আপনি কিন্তু খুব গরম পানিটা ব্যবহার করতে যাবেন না, কারণ এই খুব গরম পানিটা ব্যবহার করলে আপনার ত্বক কিন্তু শুষ্ক ড্রাই হয়ে যায়। তো এই হওয়ার কারণে কিন্তু আপনার চুলকানি হয়। তাই চেষ্টা করবেন কুসুম গরম পানি কিংবা নর্মাল যে পানিটা রয়েছে সেই পানিটা ব্যবহার করার জন্য। ৩ নাম্বার যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ঢিলাঢালা সুতির কাপড় পরুন। আপনি যদি এই গর্ভাবস্থার সময়টাতে আপনার চুলকানি রয়েছে, তারপরে যদি আপনি শার্ট এবং টাইট কাপড় পরে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরের ভিতর ঘামগুলো জমে একদম বন্ধ হয়ে যাবে, আপনার লোমকূপগুলো। যার ফলে কি হবে? আপনার চুলকানি কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তো আপনাকে কি করতে হবে? অবশ্যই ঢিলাঢালা আরামদায়ক সুতির কাপড় পরবেন। ঠিক আছে? যত পারেন ঢিলা বানাবেন। মানে যত ঢোলা পড়বেন তত আপনার শরীরের ভিতর হাওয়া চলাচল করবে আর আপনি তত আরামে থাকবেন। আরেকটা কথা, অবশ্যই এই জামা কাপড়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই পরিষ্কার এবং নরম কাপড় বেছে নেবেন। আর কাপড়গুলো অবশ্যই একদিন অন্তর অন্তর আপনি সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন, যাতে কোনো প্রকার হাইজিন এটার মাঝে মানে জীবাণু এটার মাঝে না থাকে কাপড়টার মাঝে। এখন যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে চুলকানির বদলে ঠান্ডা পানি ব্যবহার করুন। দেখা যায় কি অনেক মায়েরা রয়েছে বা মাদের কথাই বাদ দেই, অনেকেই রয়েছে যে কোনো জায়গায় চুলকাচ্ছে নখ দিয়ে আঁচড়াচ্ছে। তো এতে কিন্তু চুলকানিটা আরো মানে ছড়িয়ে পড়ছে। তো কি করবেন? তো এই কাজটা করতে যাবেন না, ঠিক আছে? নখ দিয়ে আঁচড়াতে যাবেন না। তো এর বদলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন কিংবা কোনো ঠান্ডা পানির মাঝে একটা কাপড় ভিজিয়ে সেটা চিপে আপনি ওই জায়গায় হালকা মুছে নিতে পারেন। তাহলে দেখবেন আপনার ওই চুলকানির যে একটা গরম বা প্রদাহ আছে সেটা থেকে কিন্তু আপনি একটু কিছুটা হলেও মুক্তি পাবেন। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। প্রিয় মায়েরা, সব চুলকানি কিন্তু সাধারণ চুলকানি না, ঠিক আছে? এতক্ষণ যে চুলকানির কথাগুলো বললাম, উপায়ের কথা বললাম, সেগুলো হচ্ছে সাধারণ চুলকানি এবং তার উপায় বলে দিয়েছি। যদি আপনার রাতে চুলকানিটা বেশি হয়, বিশেষ করে আপনার হাতের তালুতে পায়ের তালুতে যদি চুলকানিটা খুব বেশি হয়, অথচ কোনো র্যাশ নাই, আপনার প্রচণ্ডভাবে চুলকায় কিন্তু কোনো র্যাশ নাই, তাহলে কিন্তু আপনাকে এটাকে গুরুত্ব দিতে হবে, কারণ এই চুলকানোটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না। আর তাৎক্ষণিকভাবে তখন কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ নিতে হবে। কারণ কি জানেন? এই চুলকানির লক্ষণটা কিন্তু এন্টারফেটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি নামে চেনা যায়, বা গর্ভাবস্থার কোলেস্টেসিস নামের একটি লিভার সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে। এই অবস্থায় আপনার চিকিৎসক কিন্তু প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে লিভারের কার্যকারিতা মানে সম্পর্কে জানতে পারবেন। তাই যদি আপনার এরকম টাইপের চুলকানিগুলো দেখা দেয়, তাহলে কিন্তু ঘরোয়া উপায় ব্যবহার করে অপেক্ষা করবেন না, যত দ্রুত সম্ভব আপনি তখন ডাক্তারের কাছে চলে যাবেন। এখন বলবো প্রিয় মায়েদের যে কোন ভুলটা আপনি কখনোই করবেন না। দেখেন, তো আপনার চুলকানি হচ্ছে, ঠিক আছে, তো এই চুলকানির জন্য আপনি নিজের মন মতো ওষুধ খেয়ে নিলেন।
আমরা কিন্তু হরহামেশা আমরা বিভিন্ন প্রকার চুলকানি হলে অ্যালার্জি জাতীয় কোনো ওষুধ খেয়ে নিই, বা আগেও চুলকানি হয়েছে ওই ওষুধটাই আবার খেয়ে নিই যে আমার এই ওষুধটা খেলে আমার চুলকানি কমে যায়। কিন্তু গর্ভাবস্থার এই সময়টাতে কিন্তু এটা করা যাবে না। আপনি যদি গর্ভাবস্থার সময়টাতে নিজের মন মতো মন গড়া ওষুধ খেয়ে নেন তাহলে কিন্তু আপনার মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে, সেটা যে কোনো স্টেজেই আপনি থাকেন না কেন। তাই অবশ্যই আপনার যদি চুলকানি হয়, যে কোনো প্রকার চুলকানি যেটা আপনি সহ্য করতে পারছেন না, তাহলে আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন। আপনার যে গাইনি ডাক্তার আছে তার কাছে যাবেন, তার কাছে যেয়ে বলবেন, তিনি আপনাকে ওষুধ দিয়ে দিবেন। কারণ গর্ভাবস্থার সময় সব ওষুধ কিন্তু নিরাপদ নয়, এই কথাটা সব সময় মাথায় রাখবেন। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা চুলকানি নিয়ে, বিশেষ করে গর্ভাবস্থায় চুলকানি নিয়ে অনেক কিছু জানতে পেরেছেন। চেষ্টা করেছি জানানোর জন্য আমি যতটুকু জানি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর আপনার যাতে ভিডিওটি মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। আপনি এবং আপনার সন্তান সুস্থ এবং নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।